আর এরই মধ্যে আপনাদের ভোটের পার্সেন্টেজটা একবার জানাই, দুপুর 1টা পর্যন্ত 62% ভোট পড়েছে। সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিম মেদিনীপুরে 66%, আর সবচেয়ে কম ভোট পড়েছে মালদায় 58%। দুপুর 1টা পর্যন্ত 62% ভোট পড়েছে। আমি আরো ডিটেল ব্রেকআপ সমেত জানবো, সরাসরি রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। রুমা, দেখো, ভোটদানের হার কিন্তু দুপুর 1টা পর্যন্ত 62.18%। এবার যদি প্রত্যেকটা জেলার দিকে নজর রাখি, সেটা মালদায় রয়েছে 58.45%, মুর্শিদাবাদে 62.71%, পশ্চিম বর্ধমানে 60.37, পশ্চিম মেদিনীপুর 65.77, পূর্ব মেদিনীপুর 62.90, পুরুলিয়াতে রয়েছে 59.83 এবং উত্তর দিনাজপুরে 60% কিন্তু ভোট পড়ে গেছে। এবং দেখা যাচ্ছে যে ভোটদানের হার কিন্তু অনেকটাই বেশি, এবং সেক্ষেত্রে মানুষ ভোট দিচ্ছেন এমনটাই কিন্তু বলছে কমিশন। অন্যদিকে জানিয়ে রাখি, আলিপুরদুয়ার 60.03%, বাঁকুড়াতেও কিন্তু 64.58%, বীরভূমে 63.93%, কোচবিহারে রয়েছে 60.75%, দক্ষিণ দিনাজপুর 63.05%। অন্যদিকে ঝাড়গ্রামের দিকে যাই যদি, 65.31%, কালিম্পংয়ে 59.52%, মালদাতে 58.45, মুর্শিদাবাদে 62.71, আর পশ্চিম বর্ধমান 60.37%। এখন অবধি ভোট পড়েছে দুপুর 1টা পর্যন্ত। এই ব্রেকআপ তুলে ধরছিল আমাদের প্রতিনিধি রুমা পাল। ধন্যবাদ। আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, তার গাড়িতে হামলা করা হয়, গাড়ি ভাঙচুর করা হয়। কি অভিযোগ করছেন বিজেপি প্রার্থী, একেবারে সরাসরি আমরা নজর রাখবো। আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, ঠিক কি অভিযোগ? দেখেন, প্রথমেই তোমাকে ছবি দেখাবো। সকাল থেকেই অগ্নিমিত্রা পাল বিভিন্ন বুথে ঘুরছিলেন এবং আমরা দেখলাম যে রহমতনগর এলাকায় বুথের বাইরে এই ঘটনা ঘটেছে এবং তুমি সেই ছবি দেখতে পাচ্ছ। গাড়ির পেছনের দিকটা পুরো ভাঙচুর করা হয়েছে, অর্থাৎ পেছনে আত্মসহায়ক তিনি বসেছিলেন, তিনি আহত হয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি পেছনের দিকটা পুরো ভাঙচুর করা হয়েছে। এবং এই গাড়ি আমরা দেখতে পাচ্ছি অগ্নিমিত্রা পাল তিনি সামনের দিকে বসে রয়েছেন। তার সঙ্গে একটু কথা বলার আমরা চেষ্টা করব। দিদি, এই যে ভাঙচুর, আপনি তো রহমতনগর গিয়েছিলেন, কিভাবে কি হলো? আমরা রহমতনগরের একটা বুথে গেছি, সেখান থেকে বেরিয়ে আবার সেকেন্ড বুথে যখন যাচ্ছি, বুথে ভেতরে গেলাম, সব বুথগুলো দেখে এলাম। যখন গাড়িতে উঠে গাড়িটা স্টার্ট করেছে, তখনই একটা বড় পাথর পিছনে এসে মারলো আর কাঁচটা পুরো ভেঙে গেল। এর আগের বারেও তো একইভাবে 2021-এও তাই হয়েছে। 2021-এও এই সেম আগের বুথেও হয়েছে, স্টোন বেল্টিং করেছে। আজকে আবার তাই করছে। তার কারা করছে এটা বুঝতেই পারছেন, যারা চাইছে না যে আমি রহমতনগর আসি। রহমতনগর মাইনরিটি এলাকা, আমি 100 বার আসবো। আমি তাদেরও বিধায়ক, আমি তাদেরও প্রার্থী, আমি 100 বার আসবো। আপনাদের টিএমসির সম্পদ নয় মুসলমানরা, টিএমসি আমাদের, মুসলমানরা আমাদেরও কাছের লোক। সুতরাং আমাকে যদি ভয় পাইয়ে কাঁচ ভেঙে যদি চেষ্টা করেন, কিছু হবে না। আমি আবার যাব এবং দেখি সেন্ট্রাল ফোর্স কি করে। সেন্ট্রাল ফোর্স অ্যাকশন নিক, যারা পাথর ছুটছে। থানায় এসছেন, মানে অভিযোগ জানিয়েছেন? অভিযোগ লিখিত জানাইনি, আমি বড়বাবুকে এসে বললাম। বড়বাবু এখন ফোর্স নিয়ে ওখানে গেছে, আমি যাচ্ছি ওখানে। আপনারা যাবেন তো চলুন। একেবারে সরাসরি প্রকাশ তুলে ধরছে ছবি যে যিনি বিজেপি প্রার্থী তার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলছেন বিজেপি প্রার্থী। আর এরই মধ্যে আপনাদের ভোটের পার্সেন্টেজটা একবার জানায়, দুপুর 1টা পর্যন্ত 62% ভোট পড়েছে। সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিম মেদিনীপুরে 66%, আর সবচেয়ে কম ভোট পড়েছে মালদায় 58%। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।